পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা তো আমরা সবাই জানি। একটা বাসা যদি সব দিক থেকে গোছানো এবং পরিপাটি থাকে, তাহলে যে একজন গৃহিণী কি পরিমাণ মানসিক শান্তিতে থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি আমার পরিবার নিয়ে ভালো। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সংসারের কাজ দিয়ে শুরু করেছি। পুরোটা সময় জুড়ে থাকেন। আশা করছি আমার এই সাদামাটা ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ম্যাক্সিমাম সময় সকালবেলাটা বাসার মধ্যে একাই থাকা হয়। বাচ্চাদেরকে যখন স্কুলে দিয়ে আসি, তখন বাসায় ফিরে এসে আমি কিন্তু সাথে সাথে কাজ শুরু করে দিই না। খানিকটা সময় নিজেকে সময় দিই, তারপরে নিজে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু কাজ করি। তো এই যে সময়টা দেওয়াতে আমি কিন্তু অনেকটা এনার্জি পাই, যেটা আমি সংসার জীবনের শুরু থেকেই বলতে পারেন যে করে আসছি। আসলে নিজেকে সময় দেওয়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজেকে সময় দিলে হয় কি যে সারাদিনে নিজের যে কাজের একটা এনার্জি, সেটা আসলে বেশ ভালোভাবে পাওয়া যায়। আমি এখন যে লেকচারটা শুনছি, আসলে এই ধরনের লেকচারগুলো আমাদের জীবনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের লেকচারগুলো আপনার বা আমার জীবনের মোড়গুলোকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। টাকা লাগবে আমাদের, টাকা ছাড়া আসলে পৃথিবীতে চলবেই না। কতভাবে যে আমরা টাকা উপার্জন করি, এত কষ্ট করে টাকা উপার্জন করে, কষ্ট করে একটা বাড়ি করি, কত কিছু শখের জিনিস করি। সেই সব কিছু ফেলে রেখে একদিন আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমরা কিন্তু কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। শুধু যেটা নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে ঈমান ও আমল। তো সেই বিষয়টার প্রতিও আমাদের কিন্তু অনেক মনোযোগী হতে হবে। এই ধরনের ডেইলি ব্লগগুলো বিশেষ করে আমার মতো গৃহিণীরাই বেশিরভাগ দেখে। সেই সাথে আমার যারা সমবয়সী, আমার সমবয়সীরাই কিন্তু বেশিরভাগ দেখে। তো ওইসব আপুদেরকে বলবো যে আপনারা মাঝে মাঝে এই ধরনের লেকচারগুলো শুনবেন। তো আর বিশেষ করে ডক্টর ইব্রাহিম ভাইয়া আছে, ওনার লেকচারগুলো শুনবেন। আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে। তো আসলে অনেক কথা বলে ফেলেছি, আর এখানে হচ্ছে আমি এখন সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব ছোট্ট একটা টিপস শেয়ার করব, যেটা আসলে অনুসরণ করলে আমাদের বাসা বলেন বা ঘরবাড়ি সব কিছু সব সময়ের জন্য গোছানো এবং পরিপাটি থাকবে, যেটা কিনা আমিও সব সময় এটাই করে আসছি। তবে কোনো দিন যদি একটু অবহেলা করি, তাহলে কিন্তু সেই ঘরবাড়ি গোছানো আর গোছানো থাকে না, অনেকটা এলোমেলো হয়ে যায়। তো আমিও সব সময়ের জন্য চেষ্টা করি এই ছোট্ট টিপসটা অনুসরণ করার। তো সেজন্য হয়তোবা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আজকে সকালের নাস্তায় আমি এখানে কাউনের পায়েস রান্না করে নিচ্ছি। আপনারা চিনবেন কিনা জানি না, তবে আমাদের এই এলাকায় কাউনের পায়েসটা কিন্তু প্রায় মানুষ খেয়ে থাকে, আর আমার কাছেও খুব বেশি ভালো লাগে। তো মাঝে মাঝেই আমি রান্না করি। তবে আসলে কাউনের চালটা সব সময় পাওয়া যায় না, যখন বাসায় থাকে তখনই রান্না করি। আর সাথে আলু ভাজি করে নিয়েছি, সেই সাথে রুটি। তো এখন হচ্ছে সকালের নাস্তাটা করে নিব। আর এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আশা করব আপনারা শুরুতে একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো নাস্তা করা শেষে তারপরে যে প্লেটগুলো ময়লা হয়েছিল সেগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। তারপরে টুকটাক হালকা পাতলা যেখানে ময়লা ছিল সেগুলোও কিন্তু খুঁজে বের করে ধুয়ে নিচ্ছি। আসলে চোখের সামনে আমার যখন যেটা দেখি যে ময়লা, সেটা কিন্তু আমি সাথে সাথে পরিষ্কার করে নিই বা ধোয়ার থাকলে ধুয়ে নিই। তো তারপরে এখানে কিছু বাজার নিয়ে আসা হয়েছিল। তো আর এই হুইল পাউডারগুলো আসলে কিছুদিন আগে নেওয়া হয়েছিল, সেগুলোকে বক্সে ভরে রাখিনি।
তো জায়গাটা কেমন এলোমেলো হয়েছিল, তো ভাবলাম যে সব কিছু বক্সে রেখে দিই। ওই যে বললাম একটু যদি অলসতা করা হয় তাহলে কিন্তু এলোমেলো থেকে যায়। তো অলসতা না করে যদি সব কিছু একটু সময় নিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু সব কিছুই গোছানো থাকে। আমি মনে করি যে বাসা গোছাতে গেলে এত টিপস ফলো করা লাগবে না। শুধু আপনি এইটুকুই অনুসরণ করবেন যে যখন যেটা যেখানে এলোমেলো হবে বা যেই জিনিসটা যখন যেখানে আপনি কাজ করবেন সেই জায়গাটাকে সাথেই গুছিয়ে নিবেন। যেই জিনিসগুলো যখন ময়লা করবেন সেগুলো সাথে পরিষ্কার করে নিবেন। তো দেখবেন যে আপনার বাসায় সবসময় গোছানো থাকবে। তো এখানে কিছু ড্রাই কেক নিয়ে এসেছিলাম, সেগুলোকে বক্সে রেখে দিলাম। আসলে এই ধরনের কন্টেনারগুলোতে ঢাকনাটা খুব ভালোভাবে লাগতে চায় না, তো একটু সময় নিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। না হলে পরে দেখা যাবে যে ড্রাই কেকগুলো আবার একটু নরম হয়ে যাবে। আর একটা বেল নিয়ে এসেছিলাম, বেলটার আসলে ঘ্রাণটা এত বেশি ভালো লাগছিল। আমার কাছে কিন্তু বেলের ঘ্রাণ অনেক ভালো লাগে। আগে কখনো বেল খাওয়া হয়নি, তো এখন যেহেতু গরম পড়েছে আর বেলের শরবতটা এখন প্রায় খাওয়া হয়। আমি বাজারে গেলে সবসময় বেলটা নিয়ে আসি। আর হ্যাঁ, সবসময় আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার যখন যেটা প্রয়োজন শেষ হয়ে যাবে, একটা সংসারে তো অনেক কিছু জিনিসের প্রয়োজন হয়, তো সব কিছু কিন্তু আবার শেষও হয়ে যায়। তো যখন যেটা শেষ হয়ে যাবে সেটা বাসার মধ্যে গুছিয়ে রাখবেন না, সেটা কিন্তু সাথে ফেলে দিবেন। মানে প্রয়োজনীয় জিনিসগুলোই শুধু রাখবেন। অল্প জিনিস দিয়েও কিন্তু সবসময় বাসাটাকে গুছিয়ে রাখা যায়। এত জিনিস থাকলে দেখা যায় যে অনেক বেশি বিরক্ত লাগে আর অনেক বেশি হিজিবিজি মনে হয়। আমার কাছে মনে হয় অল্প জিনিস দিয়ে গুছিয়ে রাখলে সেটা দেখতে খুব বেশি ভালো লাগে। তো তারপরে এখানে দুপুরে রান্না করতে এসেছি। আজকে দুপুরের রান্নায় শুধু মুরগির মাংস রান্না করব। আজকে দুপুরের রান্নায় আলু দিয়ে মুরগির মাংস রান্না করব আর সেই সাথে ডাল করে নিব। আর সাথে তো সালাদ থাকবেই। ভিডিওতে ভয়েস ওভার দিতে বসলে যে কত কিছুর সম্মুখীন হতে হয়। রাস্তা দিয়ে তো বাইক অনেক বেশি যাতায়াত করে, তখন মানুষগুলোও বেশি কথা বলা শুরু করে। আর সেই সাথে ঘরে যে টিকটিকি আছে সেটাও মনে হয় যে পেতে থাকে, কখন আমি ভিডিওতে ভয়েস ওভার করব আর কখন উনি ডাকা শুরু করবে। তো এখন প্রতিদিনই চেষ্টা করি খাবারের সাথে সালাডটা রাখার জন্য। আর এখানে আমি ডালটা আমার হয়ে যাচ্ছে, তো সব শেষে আমি আজকে ধনিয়া পাতা দিয়েছি। সচরাচর ডালের মধ্যে ধনিয়া পাতাটা দেওয়া হয় না, তো আজকে ধনিয়া পাতাটা দেওয়ার কারণে ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি যতবারই ডাল রান্না করি না কেন একটু না একটু হলেও থেকেই যায়, আর সেটা কিন্তু পরের দিন ফেলে দেওয়া পড়ে। কিন্তু আজকের এই ডালটা আসলে আমাদের সন্ধ্যার মধ্যেই সমস্ত ডালটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। আমার বাসায় যেহেতু ওইরকম বড় কোনো ডাইনিং টেবিল নেই, ছোট্ট একটা টেবিল আছে, তো ওইটাতে আসলে সবসময় খাবারগুলো আর রাখি না। তো রান্না শেষে সবসময় রান্নাঘরেই খাবারটা রাখি। আর এখন এই তো রোজগার একটা কাজ, সম্পূর্ণ চুলাটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিব। এটা কিন্তু আমি মনে করি যে অনেক কঠিন বলতে পারেন, আবার সহজও বলতে পারেন, যদি আপনি বিষয়টাকে সহজভাবে নেন। রান্নার পরে যদি একটু সময় নিয়ে রান্নাঘরটাকে বা চুলার আশপাশগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নেন, পরবর্তীতে যখন বিকালে কোনো খাবার বানাতে আসবেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর তারপরে বিকেলবেলা মেয়েদেরকে নিয়ে বাসার পাশে এসেছিলাম। এটা হচ্ছে আমি যে এলাকায় থাকি উপজেলা অফিস, তো ওইটারই একটা পুকুর পাড়। আসলে বিকালবেলাটা অসম্ভব ভালো লাগছিল, যেহেতু আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল। সব কিছুই পরিষ্কার, সে সাথে কোনো ধুলাবালি ছিল না। তো বিকালবেলা অনেকটা সময় এখানে বসেছিলাম আর আমি পুকুর পাড়ের চারপাশে একটু হাঁটাহাঁটি করেছি, সেই সাথে আমার মেয়েগুলো দোলনায় অনেকটা সময় খেলা করেছে। তো সব মিলিয়ে বলতে পারেন যে পুরো বিকালটা ভালোই সময় কাটিয়েছি। মাঝে এভাবে বাহিরে হলে আসলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করব না। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।